দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব? আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন, তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন, বলো এই সিন্দুকের ভিতরে কি আছে? তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে? যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, তুমি বলো তো এর ভিতরে কি আছে? সুলাইমান বলেন, বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরায়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরায়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরায়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসেছে। বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য। এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। খুব ক্ষমতা না এখন সুলাইমানের? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন, আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশা না, গোটা সৃষ্টির, গোটা দুনিয়ার বাদশা সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন, এতগুলা টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলা থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানি মাঝে মাঝে করতে পারে। কথা বলে থাকে, নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর থাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন, ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয় হাজার? এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে? বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে। 1000 স্ত্রী, চিন্তা করেন, আমি আজকের রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখবো। তার চিন্তাটা খারাপ? বলেন না ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। ছোট একটা কথা ইনশাল্লাহ তিনি বলেন নাই। আমি হিকমতটা বোঝাবার জন্য কথাটা বলছি। সব ঠিক, আপনি ভালো কাজ করছেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবেন, নাহলে কাজ হবে না। তিনি ইনশাল্লাহ বললেন না। তিনি 1000 স্ত্রীর সাথে মেলামেশা করলেন, 1000 স্ত্রীর কেউই প্রেগনেন্ট হলেন না, গর্ভবতী হলেন না, হয়েছেন মাত্র একজন। কয়জন? তিনি আফসোস করলেন, কি ভুল করলাম, কি কথা বলছি, কোনটা কোনটা ভুল হয়ে গেছে, নাহলে এমন তো হওয়ার কথা না। তাও কি হয়েছে, যিনি প্রেগনেন্ট হয়েছেন, ডেলিভারি কি দিয়েছেন? আল্লাহ কোরআনে কারীমের 38 নম্বর সূরা সাদের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনা। আল্লাহ বলেন, আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনের উপরে রাখলাম একটা ধর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রসব হওয়ার পরে দাত্রী, স্ত্রী যখন প্রসব করলো, দাত্রী দেখলো এটা কোনো মানুষ না, হাত নাই, পা নাই, একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, গোশতের টুকরা। এই মাংস পিণ্ড বা গোশতের টুকরাটাকে দরবারে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে রেখে দিলেন। সুলাইমান নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বলেন, আল্লাহ তাআলা, আমি মনে করেছিলাম স্ত্রী আমার, আমি মেলামেশা করলে সন্তান হবে আমার, ইনশাআল্লাহ বলি নাই, বুঝতে পেরেছি ভুল হয়ে গিয়েছে, জীবনে এই কাজ আর করব না। কিন্তু আল্লাহ বললেন, না, তোমার একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে যেন এই কাজ আর কেউ না করে। এই কাজ মানে ইনশাআল্লাহ না ছাড়ে। এজন্য আজকের থেকে আমরা বলবো, ইনশাআল্লাহ আগামীকালকে তোমার ঘর চুরি করবো, ইনশাআল্লাহ। নাকি? ইনশাআল্লাহ ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ইনশাআল্লাহ বলেন। যারা আরবে গিয়েছেন, সৌদি আরবে, এরা দেখবেন কথায় কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে এছাড়া কোনো কথাই নেই, সুর, কিন্তু খালি ইনশাআল্লাহ কয়। ঠিক না বলেন? অভাব নাই ওদের, ওদের মুখে আছে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, মানে বলতেই আছে। অথচ পাঞ্জাবির নিচে লম্বা জুব্বা পরছে, একটা পায়জামা পরে নাই। এত শয়তান, মানে এত শয়তান এরা।
কিন্তু তাবারাকাল্লাহ মাশাআল্লাহর অভাব নাই। ভয় এদের ভিতরে, এই যে এমন কাজ হয়ে গেল এই সমাজে, আমরা এগুলো করি না। এজন্য আমরা আজকের থেকে সকল কাজে কি বলবো, আগামীকালকের থেকে নামাজ শুরু করব ইনশাল্লাহ। না, আমরা তখন পড়তেছি, আমরা এখন থেকে সালাত আদায় করতেছি, পড়েন আলহামদুলিল্লাহ। এবং আজকে রাত্র থেকে পূর্ণাঙ্গ সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথা? যাক, এই ভুল সংশোধনের জন্য সুলাইমান ইসলামের দীর্ঘ একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা আপনারা শুনেছেন, আমার কাছ থেকে শুনেছেন, লম্বা আলোচনা শুনেছেন। আমি ভিন্ন লাইনে আজকে বলার দরকার নাই। সুলাইমান ইসলাম এই আংটিটা রাখতেন এক এক জায়গা, যেহেতু এটা এই আংটির মধ্যে ছিল ইসমে আজম। কি ছিল? ইসমে আজম তো বুঝেন, মানে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এটা যদি লিখে আপনি আগুনে দেন, আগুন জ্বালাবে না। সমুদ্রে জাপ দেন, আপনি ডুববেন না। শত্রুর মোকাবেলায় চলে যান, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তো এই আংটিতে ছিল ইসমে আজম। এর ইসমে আজমের বরকতে গোটা দুনিয়া তার পাগল, বাতাস তার সিংহাসন নিয়ে ঘুরে, আর সকল জিন্নাত তার কথা শুনতে বাধ্য। যাই হোক, এই আংটিটা ইসমে আজম লেখা ছিল, একদিন তিনি রেখে গিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল আংটি রাখতে গিয়ে। এরপর একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অনেক লম্বা। এরপরে তিনি আংটিটা যেদিন ফিরে পাইলেন স্ত্রীর হাত দিয়ে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ। মানে ঘটনা এখানে শেষ। যাই হোক, কটা ঘটনা বললাম? সুলাইমান ইসলাম আংটি যেদিন পাইছেন, এদিন একটা লম্বা ইতিহাস আছে, এটা আপনারা জানেন। একটা গোষ্ঠী ছিল যাদের নাম আমালিকা, জাব্বারিন। এই আমালিকা জাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিন্দুক ছিল, বরকতের সিন্দুক। ওইটা তারা মারামারি করে নিয়ে গেল। এই বাক্স যেটা নিয়ে গেল, সিন্দুকের ভিতরে ছিল মুসা এবং হারুনের ব্যবহারের জিনিস, এবং এর ভিতরে সেলেটে লেখা আল্লাহর নিজের লেখা তাওরাত, মুসা ইসলামের হাতের লাঠি, সব এটার ভিতরে ছিল। ওটা তারা চুরি করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা ফিরিয়ে দেয় না। তখন সকল মানুষ শামুয়েল আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, হে নবী, আপনি আমাদের মধ্যে একজন বাদশা নিযুক্ত করে দিন, যিনি আমরা তার নেতৃত্বে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে আমাদের গৌরব পুনরুদ্ধার করতে পারি, আমরা এই বাক্সটা নিয়ে আসতে পারি। কারণ এর ভিতরে সব বরকত তোরা নিয়ে গেছে, এখন আমরা বড় বিপদে আছি। জাতি গিয়ে বলছে কাকে? নবীকে। নবীর নাম শামুয়েল। নাম শুনছেন না? নাম কি নবীর? শামুয়েল, নবীর নাম। এই কথাগুলো আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারা এভাবে ইরশাদ করলেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, আপনি কি মুসার পরে বনি ইসরাইল নেতাদেরকে দেখেননি? আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, ওগো আমার পয়গম্বর, আপনি মুসার পরে বনি ইসরাইলের নেতাদেরকে কি দেখেননি? আসলেই তো রাসূল দেখেন নাই। রাসূল কি তখন ছিলেন না? আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছেন, লম্বা ব্যাখ্যা। আল্লাহ বুঝাচ্ছেন, তারা যখন তাদের নবীকে বলছিল আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দিন, যাতে আমরা আল্লাহ পাকের পথে যুদ্ধ করতে পারি, তিনি বললেন, এমন তো হবে না
যে তোমাদের জন্য যুদ্ধের আদেশ হবে আর তখন তোমরা যুদ্ধ না করো। তারা বলল, আমরা যখন নিজেদের আবাসভূমি সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি, অবশ্যই আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আমরা ফিরে যাব না। আমার বন্ধুগণ, শামুয়েল আলাইহিস বললেন, শোনো, তোমাদের অমূল্য সম্পদ হলো মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া বরকতময় সিন্ধুক। আমালিকাগণ সেটা ছিনিয়ে নিয়ে গিয়েছে। যে পর্যন্ত তোমরা আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা উদ্ধার করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত শান্তি সমৃদ্ধি অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং অবশ্যই তোমাদেরকে আমালিকার বিরুদ্ধে তোমাদের গৌরব অর্জন করার জন্য, তোমাদের সবকিছু ফিরিয়ে আনার জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর তাদের নবী তাদেরকে বলছিলেন, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন। তালুত নামে একজন ব্যক্তিকে তোমাদের বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন। তারা বলল, আমাদের উপরে তার বাদশাহী কিভাবে হয়? এই কথার লম্বা আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আমার উম্মত, আমার জাতি বিপর্যস্ত হয়ে গিয়েছে। মুসার রেখে যাওয়া বরকত সব আমালিকা নিয়ে গিয়েছে। ওগুলা যদি আবার ফিরে পেতে হয়, অবশ্যই তুমি একজন বাদশাহ বানাইয়া দাও। আমার উম্মতেরা আমাকে বলছে বাদশার কথা। আয় আল্লাহ তাআলা, তুমি একজন বাদশাহ বানাইয়া দাও। আল্লাহর সাথে এলো এত ভালো সম্পর্ক থাকবার পরে পয়গম্বর বলেন নাই, আল্লাহ তুমি আমাকে বাদশাহ বানাইয়া দাও। তিনি বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন একজন বাদশাহ বানাইয়া দেন। আর আমাদের সাথে যদি বড় বড় নেতাদের সম্পর্ক হয়, আমরা অন্যের কথা বলি না, টাকা পয়সা দিও চাই না, টাকা লাগলে টাকা নেই, দখল করে চাইলে বাড়িও 2-4টা দিব, এরপর নেতা আমারে বানা, ঠিক কিনা বলেন? আমার নেতা বানা, দরকার হলে 2-4টা বাড়িও দখল করে দিই, নেন। হযরত শামুয়েল বলেন, আল্লাহ তাআলা, আমি জামানার পয়গম্বর, আমি বলতে পারতাম আপনি আমাকে পয়গম্বরের সাথে সাথে রাজত্ব দান করেন। আল্লাহর কাছে তিনি বললেন, কত সুন্দর তার বাচনিক ভঙ্গি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা, যার মাধ্যমে এই দেশে বিজয় অর্জন করা যাবে, যার ক্ষমতার প্রভাবের মাধ্যমে এই দেশের ভিতর আবার সিন্ধুক ফিরে আসবে, এমন একজন ব্যক্তি চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুত নামে একজন ব্যক্তিকে মনোনীত করেন। আল্লাহ বললেন, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তালুতকে আমি বাদশা বানাইয়া দিলাম। যেই মাত্র তালুতের কথা আল্লাহ ঘোষণা করলেন, এমন সময় শামুয়েলের অনুসারী অর্থাৎ বনি ইসরাইল বলতে লাগলো, আমাদের নবী, আপনি পয়গম্বর, আপনার কাছে চাইলাম একজন বাদশার কথা, এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করছেন, ও তো বংশের দিক থেকেও আমাদের চাইতে বড় না, ক্ষমতার দিক চাইতেও বড় না, আর তো গরিব মানুষ, 3 বেলার 1 বেলা খাবার নাই, এমন লোকটাকে কি আবার বাদশা বানাইয়া দিলেন? এক কথায় তারা বলতে লাগলো, তার প্রচুর ধন সম্পদ নাই, আমাদের সম্পত্তি আছে, আমাদেরকে কেন বানানো হলো না? তিনি বললেন, আল্লাহ অবশ্যই তাকে মনোনীত করেছেন, তিনি তাকে জ্ঞানে এবং দেহে সমৃদ্ধ করেছেন। তার দুনিয়ার সম্পত্তি না থাকতে পারে, কিন্তু তার জ্ঞান আছে, হিকমত আছে, দেহটা বড় আছে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ
প্রাচুর্যময়, আল্লাহ প্রজ্ঞাময়। আল্লাহ বুঝেন কার মাধ্যমে কি হবে। এজন্য আমার বুঝে ধরুক আর না ধরুক, আমার মেধার জ্ঞানে ধরুক আর না ধরুক, আল্লাহ যেটাকে ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ যেটাকে মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন, আমার বুঝে ধরুক তোমার বুঝে ধরুক, আমি জানতে চাই না। আল্লাহ গরিব লোকটাকে বাদশা বানায়া দিয়েছেন, আমিও মানি তোমরাও মানো। আমার বিশ্বাস এই ব্যক্তির মাধ্যমে জালুত থেকে সিন্ধুক নিয়ে আসা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, বনি ইসরাইল তোমরা শোনো, তোমরা মনে করেছো ক্ষমতার প্রভাব কাঠাইয়া, রাজত্বের প্রভাব কাঠাইয়া, প্রচুর ধন সম্পদের মাধ্যমে তোমরা বিজয় অর্জন করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলাম, প্রচুর সম্পদের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, ক্ষমতা প্রভাবের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না। আমি আল্লাহ একটা গরিব লোককে তোমাদের নেতা বানাইয়া বুঝাইয়া দিলাম, ক্ষমতার মালিকে কচ্ছত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা নিতে পারি, এবং আমি আল্লাহ চাইলে যেই কাজ প্রেসিডেন্ট করতে পারে না, ওই কাজ এই রিক্সাওয়ালার মাধ্যমে করাইয়া পাবলিককে দেখাইয়া দিতে পারি। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের ক্ষমতা আছে, তোমাদের প্রভাব আছে, তোমাদের সামর্থ্য আছে, তোমাদের টাকা পয়সা আছে, আমি জানি ওগুলার মাধ্যমে তোমরা জালুত থেকে সিন্ধুক ছিনিয়ে আনতে পারো নাই। আমি আল্লাহ এমন একটা গরিব লোককে তোমাদের নেতা বাদশা বানাইয়া দিলাম। ওই লোকটা দুনিয়ার গরিব হতে পারে, তার ভিতরটা হচ্ছে আমি আল্লাহর তাওহীদে ভরা। সুবহানাল্লাহ। যেহেতু তার ভিতরে আছে, আমার বিশ্বাস যেহেতু তার ভিতরে আছে, দুনিয়ার সম্পত্তি লাগবে না। আমার বিশ্বাস নিয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আবার তোমাদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ। তাদের নবী আর বলতে লাগলেন, আল্লাহ সূরা বাকারা আলো বলেন, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের নবী তাদেরকে আরো বলল, তার বাদশাহীর আলামত তোমরা জানো না? যে লোকটাকে আমি আল্লাহ বাদশা বানাইয়া দিয়েছি সে গরিব, তার ক্ষমতা নাই, এই জন্য তোমরা তাকে মানতে চাও না। আমি আল্লাহ বললাম, তার বাদশাহী প্রতিষ্ঠিত হওয়ার সব থেকে বড় আলামত হলো তোমাদের কাছে সেই সিন্ধুক আসবে, তোমাদের স্রষ্টার কাছ থেকে প্রশান্তি, মুসা, হারুন এবং তার বংশের পরিত্যাগ করা সব জিনিসপত্র যেই সিন্ধুকের ভিতরে আছে, এই সিন্ধুকটা এই তালুত জালেম বাদশার কাছ থেকে ছিনিয়ে আনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিতে চান, আমি চাইলে একজন নিরীহ গরিব মানুষের মাধ্যমে প্রভাবশালী ক্ষমতাবানদেরকে জমিন থেকে নিচে নামাইয়া আমি আল্লাহ চাইলে দুনিয়ার মানুষকে দেখায়া দিতে পারে। কোন ঠিক কিনা? পারেন না? আমি বলছি না, আল্লাহ কথাগুলো বলছেন। এরপর আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হয়, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা যদি মুমিন হও তবেই তোমাদের জন্য আলামত রয়েছে, তোমরা মুমিন হলেই বুঝতে পারবে। আমার বন্ধুগণ, লম্বা কথা, তারা বাদশাহী লাভের যোগ্যতা প্রমাণ, হযরতে তালুতের বাদশাহী লাভের যোগ্যতার প্রমাণ হলো শত্রু আমালিকার শক্তির জুড়ে তোমাদের কাছ থেকে যে সিন্ধুক নিয়ে গিয়েছে ওটা রাখতে পারবে না। ওটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে বাদশা বানানোর সাথে সাথে ফেরেশতার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। এক পর্যায়ে আমালিকা যে জাতি সিন্ধুক চুরি করে নিয়ে গেছে লাভের আশায়, এখানে সব বরকত আছে, তাহলে আমরা বরকতগুলো নিয়ে নিই। চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে যাওয়ার পরে মহা বিপদে পড়ছে। সিন্ধুক যেখানেই রাখে সেখানেই দুর্ঘটনা ঘটে। ছিল এটার ভিতরে বরকত, রহমত, কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়ার পর এটা বিপদের কারণ হয়েছে। কারণ যার কাছে যে জিনিস থাকবার কথা তার কাছে যদি না থাকে
তাহলে কি হয় বলেন তো? বিপদ হবে না? এজন্য বানরকে কিন্তু গাছে উঠানো শিখাইয়েন না, ও যেখানে পারে ওখানে কূপ দিবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সিন্ধুক শেষ পর্যন্ত তারা চিন্তা করলে তালা খুলতে হবে, যারাই তালা খুলতে যায় তারাই মরে যায়। তালা তো আর খুলতে পারে না, কারণ তালা এর ভিতরেই তো সব আছে না বাহিরে, কিন্তু তালা খুলতে তারা চিন্তা করলো তালাই যখন খোলা যায় না, লোহার সিন্ধুক এটা আগুনে ফেলাইয়া দিই, আগুনে দিলে লোহা কি হয়? গলে যায়। তারা পুরো সিন্ধুকটাকে আগুনে ফেলাইয়া দিয়েছে, ফেলানোর সাথে সাথে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলুন। বুঝলাম না, এটা তো নিভে যাওয়ার কথা না, এটা তো জলে একবারে গলে যাওয়ার কথা। ব্যাপারটা কি? আগুন যখন নিভে গেল, ভিতরে কি আছে তারা বের করতে পারলো না। তারা বিরক্ত হয়, অপমান করবার জন্যে মলমূত্র, টয়লেট, প্রস্রাব, ময়লা আবর্জনা যেখানে রাখে ওখানে নিয়ে তারা রাইখা দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কাজ যারা করলো, একটা ভালো জিনিসকে, সম্মানের জিনিসকে যারা অসম্মানী করলো, মর্যাদাপূর্ণ জিনিসকে যারা অপদস্থ করলো, আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। কোরআনে বলছেন, আমি তাদেরকে এই শাস্তি দিলাম, তাদের টয়লেট মুখ দিয়ে আসতে আসতে তারা মরে গেল। নাউজুবিল্লাহ বলেন। যেটা নিজ দিয়া বাইরে হয় সেটা তাদের মুখ দিয়ে বের করেছে, এবং আমি আল্লাহ তাদেরকে বমির মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাতে চান, সত্যের বিপরীতে যারা এই অবস্থান নিয়ে সম্মানকে অসম্মান করে, আমি আল্লাহ চাইলে আমার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কাটিয়ে এই ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারেন কি পারেন না? আল্লাহ এই কথাটাই বোঝাতে চাইলেন। আমার বন্ধুগণ, তারা দেখলো মহাবিপদ। এখন যেখানে রাখি এখানে বিপদ আসে, করা যায় কি? তারা চিন্তা করলো আমাদের দেবতার ঘর আছে, বাপ দেবতার কাছে থাকুক, দেবতার কাছেই থাকুক, কমপক্ষে বিপদ থেকে তো দেবতা বাঁচাইব। বুঝলেন? তাদের বিশ্বাস তো দেবতাই সবকিছু থেকে বাঁচায়। কোন এমন একটা জিনিস আনছি ওটার থেকে তো বাঁচার কোনো পথ নাই, তাহলে দেবতার ঘরে নিয়ে রাখি। তারা যখন এই সিন্ধুকটা তাদের দেবতার ঘরে, দেব দেবীর ঘরে নিয়ে রাখছে, রাখার সাথে সাথে সকল দেব দেবী মূর্তিগুলা সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। সেজদায় পড়ে গেছে। এখন তারা চিন্তা করলো এইবার তো কি করা যায়। তারা চিন্তা করলো, বাপ এখন বুঝতেছি আমাদের মূর্তিগুলো বিপদে পড়ে গেছে, আমাদের সব আল্লাহ বিপদে পড়ে গেছে। কাজ দরকার নাই, একটা গরুর গাড়িতে উঠাইয়া এই সিন্ধুকটাকে ভালো করে বেঁধে পরে ছেড়ে দিছে। আমাদের এলাকা থেকে ভাগাইয়া দে, দরকার নাই এত বরকতের আগে জান বাঁচা। আসলে বরকত আছে না নাই? তাদের জন্য বরকত না হয়ে গজব হওয়ার কারণ কি? কারণ এক নাম্বার আল্লাহ তাওহীদে বিশ্বাস না করা, দুই নাম্বার সম্মানিত জিনিসকে অসম্মানিত করা। আল্লাহ যাকে সম্মানিত করতে চায়, আপনি তাকে অসম্মানিত করতে চান। আল্লাহ কাউকে কান ধরে উপরে উঠাতে চায়, আর আপনি মিলিয়ে পায়ে ধরে টানেন। আল্লাহ কারোটা আমি উঠাতে চাই, তুমি টানতে থাকো। এজন্য আল্লাহ চাইলে কাউকে গাছতলার থেকে 10 তলায় উঠাতে পারেন, আর আল্লাহ চাইলে কাউকে 10 তলার থেকে টাইনা গাছতলায় নামায় দিতে পারে। এই ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর নাই? আমার বন্ধুগণ, যাই হোক, আমালিকা সম্প্রদায় জাব্বারি ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন, ফেরেশতা এবার যাও, এই ঘোড়ার গাড়িতে যে সিন্ধুকটা আছে ওইটা নিয়ে আসো। আর এদিকে শামুয়েল বললেন, তালুত যাও না, বের হও রাস্তায়। আমার বিশ্বাস আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই সিন্ধুকটা দিচ্ছেন, তুমি এটা রিসিভ করে তোমার বাদশাহী আমি আমার উম্মতের কাছ পর্যন্ত পৌঁছাবো, তুমি নিয়ে আসো, যাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সিন্ধুক নিয়ে আসা হলো। বনি ইসরাইলরা তো হতবাক হয়ে গেছে, কিরে আমরা এতদিন যুদ্ধ করে জানতে পারি নাই, তালুত একা একা গেল, তাও নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন, বেচারা গরিব ছিল তো, দেখো ক্ষমতা কার। যাই হোক, এরপরে আমার বন্ধুগণ আবার তালুত বাহিনী আবার চিন্তায় পড়ে গেল, আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক হযরত শামুয়েলকে জানিয়ে দিলেন, বনি ইসরাইলের মধ্যে একটা যুবক আছে। মনে রাখবেন, কাকে জানাচ্ছেন? একজন পয়গম্বরকে।
আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর ইসরায়েলের মধ্যে একটা যুবক আছে, এই যুবকটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, জোয়ান ছেলে, চমৎকার তার গলার কণ্ঠ, তার নাম দাউদ। আল্লাহু আকবার। তালুতের মাধ্যমে আমি সিন্ধুক আনাইছি, আর এই দাউদ নামে একটা ছেলে আছে, ওটাকে খুঁজে আপনি বের করেন, তালুতের সেনাবাহিনীর সাথে তাকে যুক্ত করে সেনা সদস্য বানাইয়া দেন। আমার বিশ্বাস এই দাউদ নামক ছেলের হাত ধরে আমি জালিম আমালিকা জাতিকে ধ্বংস করে দুনিয়া থেকে বিনাশ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। লোক খুঁজে বের করতেছেন আল্লাহ, একজনের মাধ্যমে একটা করালেন। দাউদ আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, জোয়ান মানুষ, ইবাদত করেন, আল্লাহ আল্লাহ করেন, এই তার কাজ, আর কিছু নাই। তিনি একদিন পথ চলতে লাগলেন, তাকে খুঁজে হযরতে শামুয়েল সেনাবাহিনীতে যুক্ত করে দিলেন। তিনি এখন সেনা সদস্য। কে? দাউদ আলাইহিস সালাম, একজন সাধারণ সৈন্য। তিনি একদিন, কিন্তু সৈন্য পাবলিকের কাছে তিনি সাধারণ সৈন্য, কিন্তু আল্লাহর কাছে একজন মস্ত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। ইবাদত করে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। কে? আমার কথা কষ্ট পাচ্ছেন? একটু হাত উঠে দেখান কারা কারা ঘুমায় গেছে। মাঝে মাঝে হাত উঠে দেখাইতেছে। আপনারা যে ঘুমাইও হাত উঠান এটা তো জানা নেই। এদিকে আছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। খুব সংক্ষেপ করে করে বলি। এক পর্যায়ে এই ঘটনাগুলোর থেকে কিছু বুঝতেছেন আপনারা? কিছু শিক্ষা পাচ্ছেন? এক পর্যায়ে হযরতে দাউদ ইসলাম হাঁটতেছেন রাস্তা দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বনি ইসরায়েলের জওয়ান যুবক দাউদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, পথ চলার পথে তিনি একটা পাথরকে দেখলেন। পাথর রাস্তায় পড়ে আছে, ছোট্ট একটা পাথর। তিনি যখন হেঁটে যাচ্ছেন, পাথর তাকে সালাম দিচ্ছে। সালাম দিয়ে ডাক দিয়ে বলছে, দাউদ তুমি আমাকে চিনো না? আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, কারণ আল্লাহ যে যুবকটাকে চিনতে পেরেছে, আমি পাথর ওই যুবকটাকে চিনতে ভুল করি না। দাউদ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনো নাই। আমি দুনিয়ার সাধারণ রাস্তায় পড়ে থাকা পাথর না, আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতাম। তিনি আমাকে দিয়ে তার শত্রুদেরকে হত্যা করতেন, আমি পাথরকে দিয়া। আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো দুনিয়ার কোন কাজে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস হারুনকে যেইভাবে আমি সেভ করার জন্য আমি পাথর আঘাত করেছি তার শত্রুদেরকে, আপনি যদি আমাকে সাথে রাখেন, আমার বিশ্বাস আপনার শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। দাউদ চিন্তায় পড়ে গেলেন, পাথর আবার কথা বলা শিখলো কোন দিন? পাথর দিকে রাস্তায় কথা বলে। তিনি চিন্তা করলেন, হারুন আলাইহিস সালামের হাতের জিনিস বরকত কম না বেশি? তিনি এটাকে তার ব্যাগের ভিতরে রাখলেন, কেউ বলছেন পকেটে রাখলেন। ব্যাগের ভিতরে রেখে তিনি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আরেকটা পাথর দেখতে পেলেন। আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলছে, দাউদ আপনি আমাকে চিনবেন না? আমি মুসার হাতে সব সময় থাকতাম। শত্রুদেরকে যখন মুসা দেখতেন আমাকে দিয়ে আঘাত করতেন, শত্রু নিহত হয়ে যেত। আপনি প্রয়োজন বোধে আমাকে কাছে রাখতে পারেন, হয়তো বিপদে আপনারও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো করে মনে রাখবেন আমার বন্ধুগণ, ফলের গাছ বৃদ্ধ হয়ে গেলে কেটে ফেলবেন না। ফলের গাছ যদি বড় হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ফল দেয় না, ওই গাছটাকে কেটে ফেলে দিবেন না। গাছ যদি ফল আপনাকে দিতে নাও পারে, কিন্তু ছায়া দিয়ে যাবে। আপনি মনে রাখবেন, পানি যতই নষ্ট হয়ে যাক, পানি যতই দুর্গন্ধ হয়ে যাক, আপনি ওই পানিটাকে ফেলে দিবেন না। আপনার খাবারের কাজে ওই পানি যদি ব্যবহার না হয়, ওই পানি কিন্তু আগুন লেগে গেলে ওই পানি দিলে আগুন নিভে যাবে। এই জন্য মনে রাখবেন, চলার পথে কাউকে যদি কলিজার ভিতরে স্থান দেন, তাকে হুট করে বের করে দিবেন না। হয়তো আপনার আজকে কাজে লাগে না, এমন কাজে লাগবে যে কাজ আর কারো দ্বারা হবে না। ঠিক কিনা বলেন?
ওয়াজ কতদিন করলে বুঝবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দুটো পাথরকে পকেটে রাখলেন অথবা থলিতে রাখলেন। ওই পাথর তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, চলার পথে আপনাকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে। ওই যুদ্ধে আপনি কেমনে মোকাবেলা করবেন? পাথর আমাকে কাজে লাগবে, সাথে রাখবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি দুটো পাথর পকেটের ভিতরে রেখে দিলেন। চলার পথে আরো কিছু দূর চলে গেলেন, দেখেন আরেকটা পাথর তার সামনে পড়ে আছে। পাথরটি তাকে বলতে লাগলো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আর কিছু করতে না পারি শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাব। তিনি চিন্তা করলেন, পাথর আবার কথা বলতেছে, এতগুলা পাথর কথা বলল। ওই পাথরটা যখন 3 নাম্বার পাথর বলল, আমি আপনার শত্রুর মোকাবেলা করব, তিনি পাথরটাকে হাতে নিলেন। পকেটের 2টা পাথর অথবা থলের 2টা পাথর বলে, দাউদ ঠিক বলছে। তিনি বলেন, পাথর দেখে ঠিকও বুঝতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন। পাথর বলতেছে যে ও ঠিক বলছে, ওরা সাথে নেই। আমার বন্ধুগণ, ছিল 3টা পাথর আলাদা আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম 3টা পাথরকে যখন পকেটে নিলেন, তখন 3টা পাত্র হয়ে গেল একটা। আল্লাহু আকবার। এক বাক্যে বলতে লাগলো, আমরা আলাদা আলাদা ছিলাম, শক্তি আলাদা আলাদা ছিল, এখন 3 শক্তি এক জায়গায়। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার ক্ষমতাবান হোক না কেন, কোন অস্ত্র লাগবে না, আপনি মোকাবেলার জন্য আমাদেরকে লাগাইয়া দিবে। পৃথিবীর কোন ক্ষমতা আপনার কিছু করতে পারবে না। দাউদ বললেন, এবার হইছে, বুঝতেছি না পাথর আবার কেমনে এগুলো বলে, করাচ্ছেন কে? এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। তালুত তার সেনাবাহিনীতে বলে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পহলওয়ান যুবক আছো যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার দেশের অর্ধেকের রাজত্ব তাকে দিয়ে দিব। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও তার কাছে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সবাই তো চিন্তা আছে, সবাই চিন্তা করার কথা না। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বাদশার মেয়েও পাইলাম, দেশের অর্ধেক পাইলাম, সবাই নিজের বীরত্ব দেখাতে চায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন, বাদশাহ ফার্স্ট টাইম আমাকে দিয়ে কি পরীক্ষা করা যায়? সবাই তাকায় কথা, জোয়ান ভাই, আপনি তো জোয়ান মানুষ, কিন্তু বুড়াদের মতো চলেন, সব তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো আছেন আর তসবিহ আছে, আপনি যুদ্ধ বিগ্রহ এগুলা কি বুঝবেন? আপনি এগুলা কি বুঝবেন? আপনি তো এগুলাতে নাই, আপনি তো আলাদা। তিনি বললেন, বাদশাহ আমাকে কি একটু দেওয়া যায়? বাদশাহ বলেন, আপনার কি কোনো অস্ত্র আছে? কিছুই নেই। আছে কি? আমার পকেটে একটা পাথর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার পকেটে একটা পাথর আছে, পাথর দিয়ে কি হবে? কিছু হবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস কিছু একটা হবে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাসই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি বিশ্বাস করবেন আমার কিছু হবে না, আপনি স্পিড, আপনি সীসা যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান, কিছু হবে না। দেখবেনই আপনার বিশ্বাস, আপনার এই প্রচেষ্টাই 190% ওকে, ঠিক কিনা? আপনাকে দাঁড়াতে হবে এবার স্পিড নিয়ে। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম গেলেন যুদ্ধের ময়দানে। জালুত পৃথিবীর সব থেকে বড় শয়তান তখনকার সময়, তার নাম জালুত বাদশাহ। তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। জালুত বলতেছে, কিরে একটা ছোট্ট ছেলে, তুমি আমার বিরুদ্ধে আসছো যুদ্ধ করতে? আমার লজ্জার ব্যাপার, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। এটা অদক্ষ অযোগ্য যুবক, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, একজন শক্তিশালী লোককে পাঠাও। আর আমার বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা একমাত্র তালুতের আছে, সুতরাং তোমাদের বাদশাকে পাঠাও। দাউদ আলাইহিস সালাম বলেন, এগুলা এই কিচ্ছা কাহিনী বাদ দেন, এই ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা এটা বলেন। জালুত বলতেছে, তুই কি বলছিস? একটা পিচ্চি ছেলে আমার হাঁটুর কাছাকাছি পড়ে যায়, তুই আবার যুদ্ধ করবে আমার সাথে? দাউদ বলেন, এই ক্ষমতা যা ছিল এতদিন তোমার, আর যাই হোক আমার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। বাদশার উঠছে রাগ, এত টিটকারে দুষ্টামি করলে রাগ উঠবে না? সে তার সমূহ ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। কিন্তু আক্রমণ তো করেছে ঠিকই, মারছে তো জোরে, দেখে দাউদ থেকে অনেক দূরে পড়ছে, উপরে পড়ে নাই। চিন্তা করলো আমার একটা ভুল হইলো। দাউদ বলেন, এবার রেডিও,
জালত বলতেছে রেডি হবো মানে তোমার কাছে তো কিছুই নাই, দেখলাম হাত খালি। বলেন আমি বাইর করতেছি। এই কথা বলে পকেটে হাত দিয়ে বাইর করছেন পাথর একটা। আল্লাহু আকবার। বাদশা কিরে পাথর দিয়ে কি করবে? পাথর বলতেছে কি করবে একটু পরে দেখবে। আল্লাহু আকবার। ও বুঝে ওঠার আগে পাথর দিয়ে তিনি যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জালুত মরে 70 গজ মাটির নিচে পর্যন্ত পৌঁছে গেছে। আর যুদ্ধ করতে হয় এমনি জয়লাভ, সব ভাগছে, দেখছে পাথর দিয়ে যে কাজ করছে, যেখানে জালুত নাই আমরা থেকে লাভ কি, সব ভাগ জয়লাভ হয়ে গেছে। এই অভাবনীয় বিজয়ের মাধ্যমে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্রকে মুখরিত করে তুললেন। মুখরিত হয়ে গেল তাওহীদের আওয়াজ, পৌঁছে গেল সকল ঔপনিবেশিক মানুষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে স্মরণ করিয়ে দিলেন, তালুত তুমি না ওয়াদা করেছিলা যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে তাকে রাজত্বের অর্ধেক দিবা, নিজের মেয়েকে বিয়ে দিবা, এখন দাউদের কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বিয়ে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? তালুত। তিনি ইন্তেকাল করলেন। তিনি বাকি অর্ধেকের মালিক হয়ে পুরো রাজত্বের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে দিন রাজত্ব লাভ করলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন জালুতকে হত্যা করা হলো, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন, যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা ইচ্ছা করলেন দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিনে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, ক্ষমতা দিলেন পূর্ণাঙ্গ, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা গেছে? আজকে সবগুলি শেষ করে দিই, আজকেই শেষ ইনশাল্লাহ। ঠিক আছেন তো সবাই? আমার আজ আলোচনা করবো না, বাকিগুলোর নাম বলে বলি শেষ করে দেবো, এরপরে শেষ করে দিই। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? মনে থাকবে তো? কয়টা ঘটনা গেছে এই পর্যন্ত? 11 নম্বর। দাউদ আলাইহিস ইসলামের একজন পুত্র সন্তান ছিলেন যার নাম সুলাইমান আলাইহিস ইসলাম। এই সুলাইমান আলাইহিস ইসলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য হারিয়ে ফেলেছিলেন। রাজ্য হারিয়ে ফেলার কারণে যেই দিন রাজ্য ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাব না, এই ঘটনা বলবো না। তবে আজকে ইচ্ছা এই ঘটনা আপনারা যেভাবে জানেন অন্য ইতিহাসে আরেকভাবে বর্ণনা করেছে, আমি সে ঘটনা বলার দিকে যাচ্ছি না, সেগুলো বলতেও চাই না। আমার বন্ধুগণ, যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম রাজ্য হারিয়েছিলেন কেন, এর লম্বা ঘটনা আমি 2-2.5 ঘন্টা আলোচনা করলে ওটা শেষ হবার না, সুতরাং ওদিকে যাবই না। আমি শুধু একথা বলতে চাই, সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন দাউদ তুমি তো ইন্তেকাল করবে আজ হোক কাল, তো তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব? আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে? তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে? যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে, ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো তুমি বলো তো এর ভিতরে কি আছে? সুলাইমান বলেন বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরায়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরায়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরায়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসেছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য। এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল।
খুব ক্ষমতা না এখন? সুলাইমানের বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন, আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশা না, গোটা সৃষ্টির গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন এতগুলা টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলা থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানি মাঝে মাঝে করতে পারে, কথা বলে থাকে। নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর তাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন, ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয় হাজার? এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে? বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে। 1000 স্ত্রী, চিন্তা করেন আমি আজকের রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে, এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো, এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখবো। তার চিন্তাটা খারাপ? বলেন না ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। ছোট একটা কথা ইনশাল্লাহ তিনি বলেন নাই। আমি একমাত্র বোঝাবার জন্য কথাটা বলছি। সব ঠিক, আপনি ভালো কাজ করছেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবেন, নাহলে কাজ হবে না। তিনি ইনশাল্লাহ বললেন না। তিনি 1000 স্ত্রীর সাথে মেলামেশা করলেন। 1000 স্ত্রীর কেউই প্রেগনেন্ট হলেন না, গর্ভবতী হলেন না, হয়েছেন মাত্র একজন। কয়জন? তিনি আফসোস করলেন, কি ভুল করলাম, কি কথা বলছি, কোনটা কোনটা ভুল হয়ে গেছে, নাহলে এমন তো হওয়ার কথা না। তাও কি হয়েছে, যিনি প্রেগনেন্ট হয়েছেন, ডেলিভারি কি দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীমের 38 নম্বর সূরা সাদের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনা। আল্লাহ বলেন, আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনের উপরে রাখলাম একটা ধর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রসব হওয়ার পরে দাত্রী, স্ত্রী যখন প্রসব করলো, দাত্রী দেখলো এটা কোনো মানুষ না, হাত নাই পা নাই, একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, গোশতের টুকরা। এই মাংস পিণ্ড বা গোশতের টুকরাটাকে দরবারে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে রেখে দিলেন। সুলাইমান নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আর বলেন, আল্লাহ তাআলা, আমি মনে করেছিলাম স্ত্রী আমার, আমি মেলামেশা করলে সন্তান হবে আমার, ইনশাআল্লাহ বলি নাই, বুঝতে পেরেছি ভুল হয়ে গিয়েছে, জীবনে এই কাজ আর করব না। কিন্তু আল্লাহ বললেন, না, তোমার একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে যেন এই কাজ আর কেউ না করে। এই কাজ মানে ইনশাআল্লাহ না ছাড়ে। এজন্য আজকের থেকে আমরা বলবো, ইনশাআল্লাহ আগামীকালকে তোমার ঘর চুরি করবো, ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ইনশাআল্লাহ বলেন। যারা আরবে গিয়েছেন, সৌদি আরবে, এরা দেখবেন কথায় কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে এছাড়া কোনো কথাই নেই, সুর, কিন্তু খালি ইনশাআল্লাহ কয়, ঠিক না বলেন? অভাব নাই ওদের, ওদের মুখে আছে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, মানে বলতেই আছে। অথচ পাঞ্জাবির নিচে লম্বা জুব্বা পরছে, একটা পায়জামা পরে নাই। এত শয়তান, মানে এত শয়তান এরা, কিন্তু তাবারাকাল্লাহ, মাশাআল্লাহর অভাব নাই। ভয় এদের ভিতরে। এই যে এমন কাজ হয়ে গেল এই সমাজে, আমরা এগুলো করি না। এজন্য আমরা আজকের থেকে সকল কাজে কি বলবো, আগামীকালকের থেকে নামাজ শুরু করব।